বউকে হাত খরচ দেয় না, তার স্বামী কিন্তু কোটিপতি হতে পারে, বউকে হাত খরচ দেয় না, এমন অনেক ফ্যামিলি আছে। অন্নপূর্ণা ভান্ডারের 13খানা পেজ চলে আসছে। বাড়িতে যদি 4 চাকা থাকে সেটাও তোমাকে লিখতে হবে। দেখুন এখানে ব্যাংকের আইএফসি কোড পর্যন্ত চাওয়া হয়েছে। সেক্ষেত্রে সেই ফ্যামিলির বউয়েরা কোথায় যাবে? অনেক আশা করে নিয়ে এসেছিল এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য সরকারকে। অন্নপূর্ণা ভান্ডারের 13টা ফাইল, হ্যাঁ ভাই 1 থেকে 13টা পেজ, এই পেজ পূর্ণ করতে হবে। সেখানে কিন্তু কতগুলো বাড়ি আছে, বাড়ির মধ্যে কতগুলো তালা বা কটা পাকা বাড়ি, স্বামী কি সরকারি চাকরি করে, স্বামীর আয় কত, আইএফসি কোড, সমস্ত কিছু যাচ্ছে। আমরা যেমন সরকারের ভালো দিকও দেখেছিলাম, বাট সরকারের আলোচনাও করব। এক্ষেত্রে কিন্তু আমাকে তোমরা অনেকে খারাপ বলতে পারো বা ভালো বলতে পারো, কিন্তু সাধারণ কিন্তু মহিলার এই যে 13টা যে পেজ, এই যে 1 থেকে 13 নম্বর যে পেজ, এই পেজ ফিল আপ করতে হবে। এতে সকলেরই কিন্তু বেশিরভাগ কম বেশি বাধা আছে। এবারে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যখন 1,500 টাকা করে দিত, বেশি কিছু নেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি ছেলেরাও কিন্তু অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এখন কথা হচ্ছে, যেই সমস্ত মহিলারা ভোট দিয়ে সরকারকে নিয়ে এসেছে 3,000 টাকা পাওয়ার জন্য, তারা কি এইটা সত্যি আদৌ পাবে কি পাবে না? রেশন কার্ড কত নম্বর রেশন কার্ডে কি প্রত্যেক দিন আমি রেশন নিতে যাচ্ছি না সরকার কিন্তু জানে কোন ব্যক্তি কত আয়। আধার কার্ডে তো সমস্ত কিছু লিঙ্ক আছে। তাহলে এত কিছু ফর্ম ফিল আপ কেন করা হচ্ছে? হ্যাঁ, কিছু যারা বাইরের মানে বিদেশি বাংলাদেশি আছে সেক্ষেত্রে করা হয়, ঠিকঠাক পাচ্ছে কি বা ওরা পাচ্ছে কি অন্য লোক পাচ্ছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এতগুলো ফর্ম ফিল আপ করবে কে? যে সমস্ত দাদাভাইরা বাইরে যে কোনো কাজ করে, তার বউয়েরা, বাচ্চারা বাড়িতে যে লক্ষ্মীর ভাণ্ডার পেত 1,500 টাকা, এখন সেটা 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার। যদি ধরো মাসিক আয় তার বরের অনেকটাই বেশি, কিন্তু সে মেয়েটা বউটা যে বাড়ি থাকে, তার একটা মাস গেলে হাত খরচ দরকার, হয়তো অনেক বড় হতে সেভাবে দেয় না, টাকা আছে ব্যাংকে অ্যাকাউন্টে হয়তো লাখো টাকা আছে। সেক্ষেত্রে সেই মহিলাগুলো কোথায় যাবে যারা আশা করে এনেছিল সরকারকে? হয়তো দেখা গেল সরকার দিল না। এখানে বলা আছে ফ্যামিলির মধ্যে কারো জিএসটি আছে কি না, সেক্ষেত্রে সেই মহিলারা কোথায় যাবে? জমি, আমার জমি কত আছে সেটাকেও সরকার তো জানে, আমার জমি আছে না নেই সেটা সরকার অবশ্যই জানে। এক একটা ফাইল আমরা যদি দেখি, আমি আমার মাথা কিন্তু আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত কি বাড়ির প্রধান এবং পরিবারের সফল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নগদ অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকে, দেখেন এখানে ব্যাংকের আইএফসি কোড পর্যন্ত, চাওয়া হয়েছে। মানে আমার স্বামী যদি, যারা বিয়ে হয়েছে মহিলার লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার হবে। হ্যাঁ, অবশ্য ঠিক কথা, যারা সরকারি চাকরি করে তাদের ফ্যামিলির দিক থেকে একটা ভালো জায়গায় আছে, সেক্ষেত্রে সরকার তো টাকা দেবে না, মানা যায়। কিন্তু যারা বিশেষ করে ব্যবসা করে, বিজনেস করে, তাদের ক্ষেত্রেও কি এই টাকা কি দেওয়া হবে না? 20,000 টাকা যে সমস্ত স্বামীরা ইনকাম করে, 20-25,000 টাকা, সেটা আলাদা, সেটা কিন্তু গরিবের মধ্যে পড়ছে। ঠিক আছে, কিন্তু যারা যে সমস্ত দাদাভাইরা সোনার কাজ করে, মাস গেলে 35,000 টাকা 50,000 টাকা বাইরে ইনকাম করে, তাদের ফ্যামিলির বউয়েরা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কি পাবে না? তার সঙ্গে কিন্তু বলা আছে এখানে পরিবারের সদস্যর স্বাস্থ্য বীমা আছে কিনা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, মানে পরিমাণ জমি কতটা সেটাও জানতে হবে, কোন সদস্য কি আয় করে বা পেশাগত কর প্রদান করে কিনা, প্যান কার্ড মানে প্যান ট্যান নিয়ে, ট্যাক্স ফ্যাক্স নিয়ে এটাও বলা আছে। কর্মসংস্থানের ধরন, আমি কি কর্মসংস্থান, কি কর্মকাজ করি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা, মানে বুঝতে পারছো, সব কিছু বলতে হবে। কোনো সদস্য কি কোনো সংবিধান পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত সরকারের আছে কিনা এটাও জানবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আমার দাদু ঠাকুমা যদি পেনশনও পায় সেটাও তোমাকে বলতে হবে বাড়ির বৌমাকে। পরিবারের মোট বার্ষিক আয় টাকা, বছরে আমি কত ইনকাম হচ্ছে আমার পরিবারের, সেটাও তোমাকে এখানে উল্লেখ অঙ্কে তোমাকে লিখতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনি কি কোনো সরকারি প্রকল্পে সুবিধা ডেবিটের মাধ্যম পাচ্ছেন নাকি, মানে A to Z তোমাকে তোমার মানে পুরো একদম মানে খেয়ে নেবে, গুলিয়ে একদম যাকে বলা হয়। এই এত কিছু ভাই লিখতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য। জানি না এবারে কজন পাবে স্বামীর, তো জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, তোমরা নিজেরা জানাও কমেন্ট করে। জানি না এই অন্নপূর্ণা ভাণ্ডার কতজন পাবে, আর আদেও পাবে না। অনেকে বলছে এসি ঘরে বসে, ঠিক আছে, যারা কোটিপতি সেক্ষেত্রে সরকার জানে কারা কোটিপতি, সরকার সব জানে। এই ফর্ম কতজন ফিল আপ করবে আর কতজন পাবে, এটা নিয়ে একটা সিম্পল একটা আলোচনা সরকারের প্রতি, এটাও রাখলাম আমি।